নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। সৌভ্রাতৃত্বের বার্তা সারা দেশের বুকে ছড়িয়ে দিতে এবার পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ১ নম্বর ব্লকের জাহাননগর পঞ্চায়েতের রাজাপুর গ্রাম থেকে স্কুটিতে চেপে ৬০০০ কিলোমিটারও বেশি পথ অতিক্রম করলেন স্কুল শিক্ষিকা সুতপা দাস। তিনি জানান, এবারে তিনি মোট ১৭টি রাজ্যের ওপর দিয়ে গেছেন, অতিক্রম করেছেন ৬৪৪১ কিলোমিটার পথ। এবার মূলত সোনালী চতুর্ভুজ রোড ট্রিপে বের হয়েছিলেন তিনি। সুতপা দেবী জানান, প্রথমে তিনি উত্তর ভারত, তারপর মধ্য ভারত, এরপর পশ্চিম ভারত এবং শেষে দক্ষিণ ভারত হয়ে আবার পশ্চিমবঙ্গে ফিরে আসেন। তিনি জানান, এর আগে ৪ চাকা গাড়িতে তিনি সোনালী চতুর্ভুজ রোড ট্রিপ করেছিলেন, কিন্তু এবারে তিনি গেছেন স্কুটি চেপে। পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্য দিয়ে যাওয়ার পথে বৃষ্টির মধ্যে পড়তে হয়েছে তাকে, ফলে এবারের অভিযান ছিল যথেষ্টই কষ্টকর। তবু বহু স্থানীয় মানুষের সাহায্য পেয়েছেন সেখানে। তাদের আন্তরিকতা তার এই অভিযানকে সফল করতে সাহায্য করেছে। এছাড়াও তিনি মনে করেন, তার পরিবারের সদস্যরা ও বন্ধু বান্ধবরা যে শুভেচ্ছা ও শুভ কামনা প্রথমেই জানিয়েছিলেন, তা তার এই অভিযান সকলের সহযোগী হয়েছে। তিনি বলেন, এই সামাজিক সচেতনমূলক বার্তা প্রচারে সংবাদ মাধ্যমগুলিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ফলে সৌভ্রাতৃত্বের বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তিনি অনেকটাই সফল হয়েছেন। নমস্কার, আমি সুকান্ত প্রামাণিক স্টেট কার্ড নিউজ রুম থেকে বলছি। এবার থেকে আমরা একটা নতুন অনুষ্ঠান শুরু করছি আপনাদের জন্য, সঙ্গে ডাক্তারবাবু। অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন প্রত্যেক মঙ্গলবার। তবে সঙ্গে ডাক্তারবাবু থাকলেই হবে না, আপনাদেরকেও থাকতে হবে। আপনাদের জন্যই করা। এখানে আপনারা চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি তথ্য জানতে পারবেন, যেগুলো হয়তো আপনাদেরকে কোনো না কোনোভাবে সাহায্য করলেও করতে পারে। যদি কোনোভাবে সাহায্য করে থাকে তাহলে সব থেকে আনন্দিত হব আমরা। বিশ্ব পোলিও দিবস উপলক্ষে পূর্ব বর্ধমান সাইক্লিং ক্লাব ও স্টার্টআপ ফাউন্ডেশন এবং রোটারি ইন্টারন্যাশনালের অধীনস্থ 7টি ক্লাবের যৌথ উদ্যোগে বর্ধমান পুলিশ লাইন থেকে বাদামতলা অরবিন্দ স্টেডিয়াম পর্যন্ত ওয়াকাথন আয়োজিত হলো। সূচনা করলেন জেলা পুলিশের উপ আরক্ষাধ্যক্ষ পার্থ রায়। এই র্যালিতে আয়োজকরা ছাড়াও অংশ নেন বিভিন্ন স্কুল কলেজের এনএসএস ও এনসিসির ছাত্রছাত্রীরা সহ ৩ শতাধিক আগ্রহী মানুষজন। এদিন একটি সুদীর্ঘ পোলিও পতাকা সকলে বহন করে নিয়ে যান। আয়োজকদের তরফে সন্দীপন সরকার জানান, ভারতে পোলিও নির্মূল হলেও পার্শ্ববর্তী দেশে বর্তমানে পোলিও আক্রান্ত রয়েছে, যার থেকে এখানে সংক্রমণের আশঙ্কা থাকে। তাই ১০০% পোলিও টিকাকরণের লক্ষ্যে এহেন সচেতনমূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যা বিগত বেশ কয়েক বছর ধরে আয়োজিত হয়ে আসছে। উপস্থিত ছিলেন চিকিৎসক চন্দ্রজিৎ কুণ্ডু, সমাজকর্মী সুখমন্দির সিং, চন্দন রায়, পল্লবী মাঝি সহ অন্যান্যরা। আজকের সংবাদ এই পর্যন্ত। নমস্কার।